প্রিয় ভিউয়ার্স, আজ আমার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব আমাদের মূল্যবান আধার কার্ডটি যখন আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি তো একটা সিগনেচার থাকে, সিগনেচারটা কোশ্চেন মার্ক থাকে বা ক্রস চিহ্ন থাকে। ঠিক এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম যদি থাকে এটা নট ভেরিফাইড, কিন্তু এটাকে অবশ্যই ভেরিফাইড করা আমাদের প্রয়োজন। নইলে আমরা যখনই কোনো সরকারি দপ্তরে জমা দিই বা কোনো প্রয়োজনে কোনো ব্যাংকে বা কোনো জায়গায় যখন জমা দিই সেটা কিন্তু মান্য হয় না, গ্র্যান্ড হয় না। তো আমাদেরকে এই সমস্ত আধার কার্ডগুলো যখন ডাউনলোড করব, মানে আমাদের যখন আধার কার্ডগুলো ডাউনলোড করব তখন এই সিগনেচারটাকে নট ভেরিফাইড থেকে, এই কোশ্চেন মার্ক থেকে কীভাবে আমরা ভেরিফাইড করব, সিগনেচার ভ্যালিড করব, তার ফুল প্রসেস বা স্টেপ আমি দেখিয়ে দেব। শুধু আধার কার্ড নয়, আরও সমস্ত ডকুমেন্টস আছে, যেমন আমাদের রেশন কার্ড, যেমন ইনকাম সার্টিফিকেট, এসডিও সার্টিফিকেট, আরও সমস্ত কিছু আছে। সেই সমস্ত সার্টিফিকেটগুলো কীভাবে আমরা সিগনেচারগুলো নট ভেরিফাইড থাকলে আমরা সেটাকে ভ্যালিড করব, তার ফুল প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আসুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের মূল্যবান আধার কার্ডের সিগনেচারটাকে নট ভেরিফাইড থেকে ভেরিফাইড করবেন। বন্ধুরা, ফার্স্ট আমরা আমাদের মূল্যবান আধার কার্ডটি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। তার জন্য আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে এখানে টাইপ করব আমরা আধার কার্ড ডাউনলোড করার জন্য আমরা আধারের মেন ওয়েবসাইট মাই আধার ডাউনলোড ওয়েবসাইটে যাব এবং এখানে দেখুন মাই আধার সার্চ করার পর আমার যে লিঙ্কটা খুলে গেল আধার কার্ডের ডাউনলোডের জন্য, এখান থেকে লগ ইন আছে, আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন লগ ইন করে। এবং নিচে আসুন, এখানে ডাউনলোড আধার আছে, এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর দেখুন আধার নম্বর দ্বারা আপনি ডাউনলোড করতে পারেন এনরোলমেন্ট, ভার্চুয়াল নম্বর এবং এসআইডি। আমি আধার কার্ড নম্বর দ্বারা আমি ডাউনলোড করে নিচ্ছি। আমার আধারের নম্বরটা আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং ক্যাপচারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তারপর সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মূল্যবান আধার কার্ডটির যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোন নম্বরে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ ইউর আধার কার্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আপনার আধার কার্ডটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমার আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে, আমার আধার কার্ড ডাউনলোড কমপ্লিট। আমি এটাকে ধরে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি। আমি এখন ওপেন করব না, আমি নেক্সট। তারপর আপনারা এখানে সার্চ করবেন, কম্পিউটারের গুগলে ক্রমে সার্চ করবেন অ্যাডোবি রিডার, আপনারা সার্চ করবেন। অ্যাডোবি রিডার সার্চ করার পর প্রথমে যে লিঙ্ক আসবে ডাউনলোড অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, এটা আপনাকে ইনস্টল করতে হবে। প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিয়ে আপনাকে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর এখানে ডাউনলোড আছে, ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল আছে আমি দেখে দিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন কম্পিউটারে। ইনস্টল করে না নিয়েও করার পরেও যদি আপনাদের না হয় আপনারা আমাকে ডাইরেক্টলি কমেন্টস করবেন, কমেন্টসে লিখবেন, আমি আপনাদেরকে বলে দেবো কী করতে হবে যদি না বুঝতে পারেন। তো বন্ধুরা, আমার যেহেতু ইনস্টল হয়ে আছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট, এই যে দেখুন অ্যাডোবি অ্যাক্রোব্যাট। এইবার আমার আধার কার্ডের উপর আমি যে আধার কার্ডে ডাউনলোড করেছি আমার সেই আধার কার্ডের উপর রাইট ক্লিক করব, ওপেন উইথে যাব। ওপেন উইথে যাওয়ার পর অ্যাডোবি অ্যাক্রোব্যাট চুজ করে নেব এবং আমার আধার কার্ডটি ওপেন করার জন্য এখানে একটা পাসওয়ার্ড চাইবে। বন্ধুরা, আধার কার্ড ওপেন করার জন্য বা আধার কার্ডটা ডাউনলোড করে আমি যখনই ওপেন করতে যাইব আমার নামের প্রথম 4 ক্যাপিটাল অক্ষর আমাকে এন্টার করতে হবে এবং আমার ডেট অফ বার্থের সালটা আমাকে এন্টার করতে হবে, ঠিক এই রকম করে। তারপর আমি এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমার আধার কার্ডটি, মূল্যবান আধার কার্ডটি ওপেন হয়ে গেল। কিন্তু দেখুন এখানে সিগনেচার কি বলছে, ভ্যালিড নেই। আমি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন ভ্যালিডিটি আননোন। এই সিগনেচার যে দেখছেন এটাকে আমাকে সিগনেচার ভ্যালিড করতে হবে। বন্ধুরা, আমরা যদি এই সিগনেচারটা ভ্যালিড না করে কোথাও যদি এর কপি আমরা জেরক্স করে বা কপি জমা দিই তাহলে কিন্তু সেটা মান্য হবে না। তো বন্ধুরা, এই ভ্যালিড করার জন্যই আমার এই ভিডিওটা বানানো এবং আপনাদের বোঝানোর জন্য, এবং আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় তাও আপনারা দেখলেন এবং এটা শিখবো আমরা কিভাবে এই কোয়েশ্চেন মার্কটাকে আমরা ভ্যালিড করব। তো বন্ধুরা, অ্যাডোবি রিডারে ওপেন করে নেবেন আধার কার্ডটি ওপেন করে নেওয়ার পর এই যে ভ্যালিড আননোন আছে বা কোয়েশ্চেন মার্ক আছে এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ভ্যালিডের সিগনেচার আছে, এখানে ভ্যালিডের সিগনেচারে ক্লিক করার পর সিগনেচার প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে দেখুন শো সিগনেচার সার্টিফিকেটে ক্লিক করবেন এবং দেখুন এখানে যে ট্রাস্ট বলে যে অপশন আছে এই ট্রাস্ট আপনাকে ডাউনলোড করতে হবে, এই ট্রাস্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটাকে আমাকে ভ্যালিড করতে হবে, তার জন্য আমি এখানে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেটে ক্লিক করব এবং এটাকে ওকে মারব। ওকে মারার পর এটা ওকে করব। ওকে করার পর আমার এটা এই সিগনেচারে ক্লিক করব। তাও তো
দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন আপনারা। প্রথমে দেখুন আমার এটা সিগনেচার ভ্যালিড হয়ে গেছে। প্রথমে কি করব, এর ওপর রাইট ক্লিক করার পর আমি সিগনেচার প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পর শো সিগনেচার সার্টিফিকেট, ট্রাস্টে যাব। ট্রাস্টে যাওয়ার পর এখানে যে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট আছে আমি সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর ভ্যালিডেট সিগনেচার মারলে আপনার সার্টিফিকেটটা আপনার সিগনেচারটা কোয়েশ্চেন মার্ক থেকে সিগনেচারটা ভ্যালিড হয়ে যাবে। তো বন্ধুরা আমার সিগনেচারটা ভ্যালিড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো অনলাইনের সার্টিফিকেট যেখানেই এরকম কোয়েশ্চেন মার্ক থাকবে, সিগনেচার ভ্যালিড করতে বলবে, আপনারা এইভাবেই আপনারা সিগনেচারটা ভ্যালিড করতে পারেন। যদি বন্ধুরা অ্যাডোবি রিডারে না হয় তাহলে আরেকটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে আমার একটা ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক মিনিট, এই যে আমি এখানে টেনে নিচ্ছি ফক্সিট পিডিএফ রিডার। এই ফক্সিট পিডিএফ রিডারে যদি আপনি ওপেন করতে চান তাহলে কি করবেন, আমার আধার কার্ডটা আমি আরেকবার রাইট ক্লিক করছি উপরে এবং ওপেন উইথে মেরে আমি ফক্সিটে ক্লিক করব। ফক্সিটে যেহেতু আমার আগে থেকে ইনস্টল ছিল, আমি পিনকোডটা আমি এখানে এন্টার করব। আমার আধার কার্ডের যে পিনকোডটা আছে, নামের ফার্স্ট 4 অক্ষর ক্যাপিটাল এবং আমার ডেট অফ বার্থের অনলি সালটা এন্টার করার পর আমি দেখুন এখানে যেই এন্টার করব আমার অটোমেটিকলি এটা সিগনেচার ভ্যালিড করে দেবে। কারণ আমার প্রথমেই আমি এটাকে সেভ করে রেখেছি, আমি যখনই এটাকে আপলোড করব আমার সিগনেচার ভ্যালিড হয়ে এখানে ওপেন হবে। দেখুন আমার সিগনেচারটা ভ্যালিড হয়ে আছে। তো বন্ধুরা আপনারা ফক্সিট রিডারও ইউজ করতে পারেন বা অ্যাডোবি রিডার, যে কোনো এক জায়গার থেকে আপনারা ভ্যালিড করে নেবেন। তো বন্ধুরা এটা জাস্ট প্রিন্ট এক টাইমের জন্য। ধরুন আপনি এটাকে সেভ করলেন, সেভ হবে না। যদি আপনি পিডিএফে সেভ করতে চান তাহলে কি করবেন, আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, Ctrl+P মেরে প্রিন্ট মারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার প্রিন্টটা চুজ করে প্রিন্ট করতে পারেন। এবং যদি আপনি পিডিএফে সেভ করতে চান এই ভ্যালিড সিগনেচারটাকে, তাহলে কি করবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আছে, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফকে ক্লিক করে এখানে ওকে মারবেন এবং সেভ করে নেবেন। তাহলে আপনার পাসওয়ার্ড ছাড়াই আপনার সিগনেচার ভ্যালিড পিডিএফটা আপনার আধার কার্ডটা পিডিএফে সেভ হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিও আজ এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।